আসসালামু আলাইকুম, আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, সকালের নাস্তা থেকে। গতদিন রাতে আমার যা খিচুড়ি দিয়ে গিয়েছিল, সেই খিচুড়ি আমরা কেউ খাইনি, সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন সেটাকে গরম করে নিচ্ছি। একটা ডিম দিয়ে আমি খিচুড়িটা গরম করে নিচ্ছি। এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি, এখন খিচুড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েই আজকে আমরা সকালের নাস্তা করব। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি খিচুড়ি কিংবা বাসি কোনো ভাত, তারপরে বিরিয়ানি থাকলে সেগুলো এইভাবে আপনারা গরম করে খেতে পারেন, অনেক ভালো লাগে। এর সাথে একটু আচারের তেল আচার হলে আরও বেশি ভালো হয়, জমে যায়, নাস্তাটা অনেক অসাধারণ হয়। আমি তো বাসি খিচুড়ি থাকলে, বিরিয়ানি থাকলে এভাবে গরম করে খাই। আপনারা কে কী খাচ্ছেন, সকালবেলা কে কী নাস্তা করেছেন কমেন্ট করে জানাবেন। এক হাত দিয়ে নাড়াচাড়া করছি আর ক্যামেরাটা ধরেছি, একটু নড়াচড়া করছে বেশি, প্লিজ কিছু মনে করবেন না। এখানে আমি খিচুড়িটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। গতদিন রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন খাবো। এই যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিয়া সিডটা আমি সকালবেলা খাওয়া শুরু করেছি, আগে খেতাম না, এখন থেকে খাবো ইনশাল্লাহ। আর ওই যে খিচুড়ি, এখন আমি নাস্তাটা সেরে নিচ্ছি। এখন চলে এসেছি মাছ কাটতে, বাজার থেকে ছেলে মাছ নিয়ে আসছে, সেই মাছটা এখন কেটে নিচ্ছি। ট্যাংরা মাছ নিয়ে আসছিল, ট্যাংরা মাছের এখন প্রচুর দাম, বাজারে মাছ তেমন পাওয়াই যাচ্ছে না। আর প্রতিদিন তো তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ, এক মাছ খেতে ইচ্ছা করে না, তাই আজকে একটু ট্যাংরা মাছ নিয়ে আসছে। বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়ে। দুপুরে আমার প্রিয় আপুরা আজকে কি রান্না করেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে দুপুরে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সেটা তো বলেই দিলাম। বাজার থেকে আমার ছেলে কিছু লেবু নিয়ে আসছিল, সেই লেবুগুলো এখন একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। এটাকে কি লেবু বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই লেবুগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই সবাই সস্তায় বস্তা ভরে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু, অনেক কম দাম, 60 টাকা 50 টাকা এরকমভাবে বিক্রি হচ্ছে। তাই বললাম যে সস্তায় বস্তা ভরে সবাই খাচ্ছে, বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে। আপনারাও খাবেন, এই লেবুটা খাওয়া অনেক ভালো। এই যে আমি লেবুগুলো সব তুলে নিয়েছি। এখন চলে এসেছি রান্না করার জন্য, করল্লা ভাজি করছি। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনের মতন একটাই কথা বলবো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ভিডিওটি যদি বেশি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বাঁচিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আমার প্রিয় আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবং এই কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত এবং নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। এভাবে কমেন্ট করবেন, ভালো দিক মন্দ দিক কমেন্ট করে জানাবেন।
এখানে আমার রান্নাটা করা হয়ে গেছে। এই যে তরকারিতে আমি যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আজকে বেশি ভিডিওটা লম্বা করব না, রান্না বান্না এইটুকুই দেখিয়ে দিয়েছি। এখন আমি গোসল করে নামাজ কালাম পড়ে ভাত খেয়ে নেব। আসসালামু আলাইকুম।